নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো তিল দিয়ে একটা পটলের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইতে নিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর তেল থেকে একটা সুন্দর গন্ধ এলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা হালকা গোল্ডেন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা সাইজের টমেটো কুচি করে। এবার সবগুলোকে ভালো করে নেড়ে নেব। টমেটোটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে আমি কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি, আলু ভাজার মতো করে। আপনারা চাইলে হালকা থেতো করেও নিতে পারেন। আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার সবগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না পটলটা হালকা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে পটলগুলোকে হালকা হাতে নাড়তে হবে, একটু ছেড়ে ছেড়ে। একটু টাইম নিয়ে নিয়ে পটলগুলোকে একসাথে নেড়ে নিতে হবে, হালকা গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে। সামান্য একটু রঙটা চেঞ্জ হয়ে গেলে, মানে কাঁচা ভাবটা কেটে গেলে এর মধ্যে বাকি তিলের পেস্টটা দিয়ে দেব। পটলটা অনেকটাই হয়ে এসছে ভাজা ভাজা। এবার দিয়ে দেব এর মধ্যে তিল বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি তিল আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নিয়েছি। তিল নিয়েছি এখানে 2 টেবিল স্পুন আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কাটাই একসাথে বেটে নিয়েছি। এবার ওই তিলের বাটি ধুয়ে সেই জলটাই দিয়ে দিলাম পটলের মধ্যে, দিয়ে সবগুলোকে একসাথে নেড়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই একটা টেস্টি পটলের রেসিপি রেডি হয়ে যায়। আর স্বাদ অনুসারে দিলাম নুন আর সামান্য একটু চিনি দেব। চিনি দিলাম এখানে 1/2 টিস্পুন দিয়ে এবার সমস্তটাকে নেড়ে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না, কারণ এটা কিন্তু মাখা মাখা হবে। খুব বেশি জল দেব না, হালকা করে নেড়ে নিয়ে শুধুমাত্র যাতে পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই হিসাবেই জল দিলাম। ওই বাটি তিলের বাটিটাই ধুয়ে নিয়ে সেই বাটিরই 1/2 বাটিরও কম জল দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাইতে করে রেখেছি। ভালো মতো ফুটে গেলে আমি একদম আস্তে করে চাপা দিয়ে পটলটাকে সেদ্ধ হতে দেবো। 10 মিনিট পর পটলটা একদম ড্রাই হয়ে গেছে মোটামুটি। থালাটা তুলে দেখলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ভালো করে নেড়ে নিচ্ছি, পটলটাকে ভালো মতো শুকনো করে নিচ্ছি। আজকে পটলের তিল দিয়ে রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর এইটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। একতলা ভাত এমনি খাওয়া হয়ে যায় এটা দিয়ে, এই তিল পটলের রেসিপিটা দিয়ে। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।